আমরা যেমন ভাই সকালে নাস্তা করি, ঘুম থেকে উঠে নাস্তা করি না, ঠিক সেম এই ভিউটার দিকে দেখান। এই ভিউটার কাজ একদম সেম। এটা মনে করেন আমরা সকালে নাস্তা করতেছি, ক্ষুধা লাগছে নাস্তা করতেছি, ওরা ক্ষুধা আমরা নাস্তা করার পর বাথরুম ইউজ করি কিন্তু। হ্যাঁ, বাংলা ভাষায় বললাম, কেউ মাইন্ড করেন না। যেমন মনে করেন এই লেখা এখন নাস্তা করছে, এখন বাথরুম করতেছে, এই যে এটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এবি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমি আছি কাপ্তাইবাদের স্পিলওয়েতে, যেখান থেকে পানিটা সার হয়। কাপ্তাইবাদের পানি যখন ওভার হয় বর্ষাকালে, তখন আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আর টিভি নিউজ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেখতেছেন যে কাপ্তাইবাদের পানি সারা হয়েছে, কাপ্তাইবাদের পানি সারবে বা কখন সারবে তাও আপনারা জানেন না। এখন ইনস্ট্যান্ট আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে কাপ্তাইবাদের পানি কালকে রাত 6টা থেকে 10টার ভিতরে ছাড়তে পারে, কিন্তু সারে নাই। এই মুহূর্তে পানি আজকে সকাল 10টা 10 মিনিটে সারা হয়েছে। আমরা এখন আছি কাপ্তাইবাদের স্পিলওয়েতে, যেখান থেকে পানিটা সারা হয়। হ্যাঁ, অলমোস্ট হয়তো আপনারা হালকা পাতলা শুনতে পাচ্ছেন সাউন্ড যে পানিটা সারা হয়েছে। আসেন আপনাদেরকে একটু দেখাই আমি। পানি কিন্তু অলমোস্ট সারা হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে টোটাল 16টা স্পিলওয়ে আছে, সবগুলোই সারা হয়েছে মাত্র 6 ফিট করে। 6 ফিট পানি নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন করতে হবে না, কোনো প্রকার ক্ষতি হবে না। এই 6 ফিট পানি আমাদের কাপ্তাইবাদ থেকে রেগুলার প্রত্যেক বছর এই সিজনেই সারা হয়। তো এটা নিয়ে আপনাদের কোনো প্রকার টেনশন করার দরকার নাই। আর বাই দ্য ওয়ে, আপনারা কেউ গুজবে কান দিবেন না। আর যারা গুজব ছড়াচ্ছেন তাদেরকে বলবো, ভাই আপনারা কাইন্ডলি কাপ্তাইবাদ নিয়ে আপনারা কেউ গুজব ছড়াবেন না। এই 6 ফিট পানি আমরা প্রত্যেক বছর রেগুলার এই কাপ্তাইবাদ থেকে সারি। হ্যাঁ, তো এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নাই। যারা আপনারা টেনশনে আছেন, আপনারা কোনো প্রকার টেনশন করবেন না। বাই এনি চান্স যদি 6 ফিট থেকে 10 ফিট ছাড়া হয়, তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই আপডেট দিব। আর তার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন। আর বাই এনি চান্স রেগুলার আপডেট পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন এবি ব্লগ। আর এখন এই মুহূর্তে এখানে যার জন্য আসছি, আমার কাপ্তাইবাদের যতগুলো ভিডিও আছে, অল ক্রেডিট গোস টু মাই আঙ্কেল। তো এখন ওনার সাথে কথা বলবো, উনি অ্যাজ স্থানীয় হিসেবে একদম সত্যতা আপনাদেরকে দিবে। হ্যাঁ, যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে বলেন না, গুজব ছড়াচ্ছে তাদেরকে কি বলবো। আসলে ওনারা হয়তো হালকা একটু ভিউর জন্য, তো এই সামান্য ভিউর জন্য যদি আপনারা ভাই আমাদের এই কাপ্তাইটা নিয়ে এত আমাদের কাপ্তাইয়ের এত দুর্নামি হয়, মানে কি পরিমাণ যে গতকালকে থেকে গত পরশু থেকে যে কি পরিমাণ ফোন, কি পরিমাণ মেসেজ। হ্যাঁ, মানে মানে এমন ভাব, মানে এই স্পিডে ছাড়লে মনে হয় যে কি দূরে তারা ভাঙ্গো দিকে নিয়ে যাবে। এটা আমরা যেমন ভাই সকালে নাস্তা করি, ঘুম থেকে উঠে নাস্তা করি না, ঠিক সেম এই ভিউটার দিকে দেখান। এই ভিউটার কাজ একদম সেম। এটা মনে করেন আমরা সকালে নাস্তা করতেছি, ক্ষুধা লাগছে নাস্তা করতেছি, ওরা ক্ষুধা আমরা নাস্তা করার পর বাথরুম ইউজ করি কিন্তু। হ্যাঁ, বাংলা ভাষায় বললাম, কেউ মাইন্ড করেন না। যেমন মনে করেন এই লেখা এখন নাস্তা করছে, এখন বাথরুম করতেছে, এই যে এটা। এই সামান্য একটা বিষয় নিয়ে মানুষ যে এত এত ট্রোল করতেছে এটাকে, মানে কি পরিমাণ যে ট্রোল হচ্ছে, এটা কেন এত ট্রোল হওয়ার তো কিচ্ছু নেই ভাই। আমরা এখানে বসবাস করি, আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ, আল্লাহ রহমতে আশা করি মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এখানেও থাকতে পারি। আর এদিক যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেটা বলতে পারবো না, কিন্তু আশা করি এখন তো 50+, আমার এজ কিন্তু 50+, কিন্তু আমরা এখানেই বসবাস করতেছি। আমার চেয়েও বড় বড় মানুষ এখানে বসবাস করতেছে, বয়সে বড়। কেউ এরকম এই বৎসরের মধ্যে ট্রোল আমাদের কাপ্তাই নিয়ে, তো মানে এমন একটা ভাব যে কাপ্তাই এখন মানুষের মনে কাপ্তাই মানে আতঙ্ক, কাপ্তাই মানে আতঙ্ক। আমরা বাইরে গেলে যদি বলতে পারি কাপ্তাই বাড়ি, তাহলে অনেক দূরে চলে যাবে মানুষগুলো। ভাই অনুরোধ আপনাদের, যারা কন্টেন্ট করেন, যারা ব্লগ করেন, যারা সঠিক তথ্যটা দেন, সঠিক তথ্য দিয়ে আপনারা আমাদেরকে বলেন, আমরাও আপনাদের পেজে গিয়ে লিখে দিয়ে আসবো। আমরা হচ্ছে এক নিতান্ত ছোট মানুষ, যারা বড় বড় ব্লগার তারা এখানে এসে ভিডিওগুলো করে নিয়ে গেছে। ওনাদের তুলনায় কিন্তু আমরা পিঁপড়ার মতো, আমরা পিঁপড়ার মতো। কিন্তু আপনারা অহেতুক হাতি হয়ে এই পিঁপড়ার একটা অনুরোধ আপনাদের কাছে, কোনোরকম গুজব ছড়াবেন না, সত্য কথাটা বলেন। 6 ইঞ্চি পানি ছাড়লে শুনেন, ছোটো বাচ্চারা যেরকম প্রস্রাব করে ঠিক সেম এটা। তো এটা নিয়ে অহেতুক আহামরি কিছু করেন না, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতে। গুজব ছড়াবেন না, আর গুজবে কান দিবেন না। এটা নর্মাল একটা বিষয়, নর্মাল বিষয়। আসসালামু আলাইকুম।